হাইকোর্টে আইনজীবী হিসেবে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেলেন হাইকোর্টে সওয়াল করতে। আর ভোট পরবর্তী মামলার সওয়ালে তিনি হাজির হলেন আইনজীবী হিসেবে। কিন্তু সেখানেই বেরোনোর সময় ঘটল তীব্র বিপত্তি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আইনজীবীদের একাংশ জোরে চিৎকার করতে শুরু করলেন, চোর চোর বলে। আর সেই চিৎকার বিক্ষোভের পরিবেশের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত গাড়িতে উঠে বেরিয়ে এলেন এলাকা থেকে। এসআইআর ইস্যুতে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি, দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। আর সেই বিতর্কের আবহে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে চলে যান। সেখানে মামলাকারী হিসেবে সওয়াল করেন তিনি, বারবার বলেন এসআইআরে কি সমস্যা হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে বাংলার বিধানসভা নির্বাচনে সেই বিষয়টিও যেন বুমেরাং হয় তৃণমূলের ক্ষেত্রে। গেরুয়া ঝড়ে কার্যত চৌঠা মে ধুয়ে মুছে সাফ হয় তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসতেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। তিলজলা থেকে শুরু করে নানান সামাজিক প্রকল্প, সব ক্ষেত্রেই ছাপ রাখছেন নতুন রেকর্ডের। আর ঠিক এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার হাইকোর্টে হাজির হন, আর সেখানেই সওয়াল করেন আইনজীবী হিসেবে। মমতাকে কালোকুট পরিয়ে দেন মমতার সহকর্মী সতীর্থ আইনজীবী চন্দ্রিমা, সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতার এই আইনজীবী হিসেবে সওয়াল, চোর চোর স্লোগান, সব মিলিয়ে রাজ্য রাজনীতির মাত্রা এক অন্য দিকে চলে গেল বলেই মনে করছেন অনেকেই। এখন দেখার এই ঘটনার রেশ ঠিক কত দিন থাকে। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।